আসসালামু আলাইকুম। সকালে ঘুম থেকে উঠেই নদীর পাড়ে চলে আসলাম। নদীর পানিগুলো নাকি খুব বেড়েছে, তাই দেখতে আসলাম আমাদের গাছগুলো কি ডুবে গেছে কিনা। দেখতে এসে পেয়ে গেলাম কিছু সবজি, তাই সবজিগুলো তুলে নেওয়া হচ্ছে। এখানে শশা গাছে শশা পেলাম, আর সাথে কিছু বরবটি। আমাদের গাছের বরবটি কিন্তু খেতে খুবই সুস্বাদু, কিন্তু এই বছর যদি পানি অনেক বেশি হয় তাহলে আমাদের এই গাছগুলো সবই মারা যাবে। এমনিতে আলহামদুলিল্লাহ এবছর আমাদের খুব ভালো সবজি হয়েছিল। আল্লাহর রহমতে আমরা খুব ভালো সবজি খেতে পেরেছি। এই তো আমাদের নদীর পানিটুকু কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে, প্রায় অনেক দূর এসে পড়েছে। এই তো আমার লেমন গ্রাস গাছটাও কিন্তু পানিতে ডুবে যাচ্ছে, তাই আজকে এটাকে উঠিয়ে বাড়িতে নিয়ে যাব। ওই তো ওইদিকে একটা কলার মোচা দেখা যাচ্ছে, ভাগ্যে থাকলে কলাগুলো খেতে পারবো, না হলে পানি যে হারে চলে আসছে, গাছে তলায় পানি চলে আসলে আর কলা খাওয়া হবে না। এই তো কি সুন্দর মরিচগুলো ধরেছে, এখানে কিছু দাঁড়া রয়েছে, পানির উপর মনে হচ্ছে মাছগুলো লাফালাফি করছে। এখানে কিন্তু একটা আনারস গাছ আছে। এই তো গাছগুলো ঘুরে ঘুরে দেখছি, সাথে নদীর পানিটাও দেখা হলো। এবছর আমরা খুব শশা খেয়েছি। একটা গাছ থেকে যে এত পরিমাণ শশা খেতে পারবো কখনো ভাবিনি। এই তো এখন বাসায় চলে আসলাম। বাসায় এসে দেখি দুধ দিতে এসেছে, তাই দুধটা রেখে আবার ছাদে চলে আসব। ছাদের যে অবস্থা, শেউলিতে পুরো ছাদ পিচ্ছিল হয়ে রয়েছে, তাই ভয়ে ভয়ে গাছগুলোকে দেখতে চলে আসলাম। এদিকেও ছাদটাও কিন্তু খুব নোংরা হয়ে আছে, এগুলোকে ঝাড়ু দিতে হবে। এত বেশি বৃষ্টি যে ফুলগুলো আমার সব পচে যাচ্ছে। এই তো এইদিকে আমার কিছু ইনডোর প্ল্যান্ট রেখেছি, এগুলোর নাম জানি না, কিন্তু এগুলো হচ্ছে কয়েন প্ল্যান্ট। এই গাছটায় অনেক সুন্দর একটা স্টিক বের হয়েছে, ফুলটা ফোটার অপেক্ষায় রয়েছি, অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। এদিকে মাছ কাটা হচ্ছে, আর এই যে গাছের পেঁপেটা দিয়ে আজকে মাছের ঝোল করা হবে। এখানে আলু, পেঁপে আর হচ্ছে বরবটি, আর এদিকে মুরগির জন্য সবজির খোসাগুলো সিদ্ধ করা হচ্ছে। আর ভাতের মাঠটা আমি এখানে ঠান্ডা করতে দিলাম। এখানে রান্নার জন্য সব কিছু রেডি করা হচ্ছে, আর এদিকে সালাদ তৈরি করা হচ্ছে। এই ফাঁকে আমি কলা খেয়ে নিলাম। তো সালাদগুলো এখন কুচি কুচি করে কেটে নেওয়া হচ্ছে। এই তো আমাদের গাছের শশাটা যেহেতু আজকেই তুলে নিয়ে এসেছি, এর জন্য এটার খোসা সহই কাটা হলো। এখন মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেওয়া হচ্ছে। এখন রান্না শুরু করা হবে, তাই কড়াইতে সরিষার তেল দেওয়া হয়েছে। এখন পরিমাণ মতো লবণ আর সবজিগুলো দিয়ে ভালো করে নেড়েচেড়ে এদিকে আমি আবার চলে আসলাম কলস ভর্তি পানি নেওয়ার জন্য। এখন সব ধরনের মশলা দিয়ে দেওয়া হচ্ছে। এখন এটাকে ভালো করে কষানো হবে। কষানো হয়ে গেলে মাছগুলো এগুলোর মধ্যে দিয়ে দেওয়া হবে। মাছগুলো দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার একটুখানি পানি দিয়ে রান্না করতে হবে। এখন মাছগুলোকে হলুদ দিয়ে মাখানো হচ্ছে, আর এদিকে মুরগির জন্য ভাত দেওয়া হচ্ছে। এখন আমরা মুরগিকে ভাতগুলো দিতে যাব। এই তো আমাদের মুরগিগুলো, এখন ওরা ভাত খাবে, আর ওদের জন্য যে ভাতের মার ঠান্ডা করতে দিয়েছি ওগুলো দিয়ে ওদের খাবার মাখিয়ে দেওয়া হবে। এই তো এখানে ওদের থেকে একটা ডিম পেয়েছি। এখন রান্না প্রায় শেষ, আর এদিকে আমার ছাত্রী এসেছে পড়তে। এই তো আমাদের তরকারির ঝোলটা কেমন হয়েছে, দেখতে কিন্তু খুবই সুন্দর, খেতেও খুবই সুস্বাদু। এখন মাছ ভাজা করা হবে, তাই মাছগুলো তেলের মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে। ভাজা হয়ে গেছে, তাই এখন উঠিয়ে নেওয়া হচ্ছে। এখন এই ভাজা মাছগুলোকে আবার কষানো হবে, তাই ভালো করে এগুলোকে কষানো হচ্ছে। এখানে আবার আমার মা ফ্রিজে রাখা সংরক্ষিত আমের টুকরা দিয়েছে। বাইরে অনেক অন্ধকার হয়ে আসছে, মনে হয় বৃষ্টি নামবে। এদিকে লেমন গ্রাসগুলো লাগানো হচ্ছে। এখন মুরগিগুলোকে খাবার দেওয়া হবে, তাই এখানে ওদের খাবার মাখানোর জন্য ভাতের মাড়ের মধ্যে ধানের কুড়া আর হচ্ছে
দানাদার জাতীয় ফিড দেওয়া হবে। এগুলো দিয়ে ভালো করে এটাকে মাখিয়ে নিয়ে ওদেরকে সবগুলো পাত্রে দিয়ে দিতে হবে। এই তো এভাবেই আজকে কাজকর্ম শেষ হলো। আমাদের ব্যস্তময় জীবন আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই জানাবেন।